আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নবম দশম শিক্ষার্থীরা, তোমাদের জানাই আমাদের পাঠশালার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমরা পর্ব 5 কন্টিনিউ করব। তো পর্ব 5 কন্টিনিউয়ে আমাদের যে অঙ্কগুলো থাকছে সেটি হচ্ছে তোমাদের সাধারণ গণিতের 3.1 এর 5, 6 এবং 7 নাম্বার। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো 5 নাম্বার অর্থাৎ 3.1 এর 5 নং যে অঙ্কটা আছে, আমরা যেহেতু মান নির্ণয়ের অঙ্ক, মান নির্দিষ্ট একটা মান দেওয়া আছে সেহেতু আমরা লিখবো দেওয়া আছে। তো বন্ধুরা, তোমাদের 5 নম্বরে যেটি আছে এক্স মাইনাস 1/x এটা সমান 4 দেওয়া আছে। এখন তোমাদের প্রমাণ করতে বলছে যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 22। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো এই অঙ্কটি বিভিন্ন ভাবে করা যায়। তো আমি একটি সহজ প্রসেসিং দিতেছি, যে এই প্রসেসিং এ গেলে তোমাদের কাছে অঙ্কটি অনেক ইজি হবে। তো আমরা প্রাথমিক অবস্থায় এখানে লিখবো যে মান থেকে। এটা লেখার পরে আমাদের যে কাজটি করতে হবে, যে এখানে এক্স মাইনাস 1/x এটা ঠিকই থাকবে, 4ও ঠিক থাকলো। যদি আমরা দেখি টু দি পাওয়ার 4 আমাদের বের করতে বলে এবং এখানে প্লাস থাকে, তাহলে সেহেতু আমরা উভয় পক্ষকে প্রাথমিক অবস্থায় বর্গ করে নেব। তো এখন এক্স কে যদি তোমরা এ ধরো, 1/x কে ধরো বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার। এখন সূত্র বসাতে হবে। তো সূত্রটি হলো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস হবে বি স্কয়ার অর্থাৎ 1/x স্কয়ার সমান 4 এর উপর স্কয়ার, যেহেতু এখানে হচ্ছে 16। তো এখন এখান থেকে দেখো এক্স এক্স কাটা, তাহলে এক্স স্কয়ার ঠিকই থাকবে, মাইনাস 2 1 কে 2 প্লাস ঠিকই থাকবে 1/x স্কয়ার সমান এখানে 16 দেওয়া থাকলো। তো এখানে এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার ঠিকই থাকবে, 16 ঠিক থাকলো, -2 এদিকে কি হবে +2। তো এখন এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার এটা ঠিকই থাকবে, 16 2 যোগ করলে হবে 18। তো বন্ধুরা, এখন যেহেতু এই মানটি আসলো এ পর্যন্ত আমাদের অঙ্কের অ্যান্সার আসে নাই, টু দি পাওয়ার 4 আসে নাই। যতক্ষণ পর্যন্ত টু দি পাওয়ার 4 আসবে না ততক্ষণ পর্যন্ত আমাদের কি করতে হবে, এটাকে বর্গ করে যেতেই হবে। তো এখন দেখো যে এটাকে যদি তুমি এ ধরো এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে সূত্র বসাও। এটাকে যদি আমরা ধরি তাহলে এ স্কয়ার প্লাস 2, এ বলতে এক্স স্কয়ার আর বি বলতে 1/x স্কয়ার প্লাস এখানে হবে বি স্কয়ার অর্থাৎ 1/x স্কয়ার বন্ধ করার পরে আবার স্কয়ার। এবং 18কে যদি আমরা দুইবার গুণ করি আমরা পাবো এখানে 324। তো এক্স স্কয়ার এখানে আমাদের আবার কাটতে হবে। এক্স টু দি পাওয়ার 4 অর্থাৎ 2 কে 2 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 4, 2 এককে 2 যোগ ঠিকই থাকবে, 1 এর উপর স্কয়ার করলে 1, এক্স আবারও ঠিক থাকলো, 2 দুগুণে 4, এখানে 4 বসাতে হবে আর এখানে থাকতেছে 324। তো এখন এখান থেকে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এটা আমরা ঠিক রাখবো, 324 আছে, এখন +2 এদিকে কি হবে -2। অতএব এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ঠিকই থাকবে, 324 থেকে যদি 2 বাদ দেই তাহলে 322। তো বন্ধুরা, আমাদের কিন্তু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান 322 বের করতে বলছিল, তবে এখানে বই যেটা আছে সেটা হলো প্রমাণ করতে বলছে। তাহলে তোমরা এখানে লিখে দিবা প্রমাণিত। এই অঙ্কটি আরো বিভিন্ন নিয়মে করা যায়, তবে আমার কাছে মনে হয় তোমাদের জন্য এই অঙ্কটি অনেক ইজি হবে। তো বন্ধুরা, 5 নাম্বার আমরা দেখলাম, এখন আমরা 6 নাম্বার অঙ্ক শুরু করব। তো বন্ধুরা, আমাদের 6 নাম্বার যে অঙ্কটি দেওয়া আছে, এখানে আছে 2x প্লাস 2/x যদি হয় তাহলে এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত, এটা আমাদের বলছে। তো এই মানটা আমাদের এখন নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, আগে আমরা এখানে যেহেতু প্লাস আছে, মিডলে যেহেতু প্লাস আছে, তাহলে আমরা আগে প্লাসের সূত্র বসাবো। তোমরা দেখো এক্স এর উপর এখানে স্কয়ার আছে প্লাস 1/x স্কয়ার অর্থাৎ 1/x যদি বন্ধ করার পরে আমরা একটা বাই স্কয়ার দেই, 1 এর উপর স্কয়ার করলে হয় 1 আর x এর উপর স্কয়ার করলে x স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এই সূত্র বসাতে হবে। এর সূত্র হলো যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো x x কাটা, তো এখান থেকে x প্লাস 1/x এটা ঠিকই থাকবে, স্কয়ারও ঠিক থাকলো, -2 এককে 2 এটা আমরা বসালাম। তো এখন কথা হচ্ছে যে x প্লাস 1/x এই মানটা আমরা কোথায় পাবো। তো বন্ধুরা, এইখানে একটা নির্দিষ্টভাবে মান দেওয়া আছে 2x প্লাস 2/x, এটার মান হচ্ছে 3। এখন এখানে আমাদের দেখতে হবে এই 2 হলো উপরের সংখ্যা, এই 2 উপরের সংখ্যা, তাহলে 2টাকে যদি আমরা কমন নেই তাহলে আমরা পাচ্ছি এখানে x প্লাস 1, 2 এককে 2 অর্থাৎ 1/x এটা সমান পাচ্ছি আমরা 3। অতএব x প্লাস 1/x এটা ঠিকই থাকবে, 3ও ঠিক থাকলো, প্লাস 1/x এর মান হলো 3/2।
তো এখন যদি আমরা এখানে 3/2 বসাই, স্কয়ার এখানে ঠিকই থাকবে -2, অর্থাৎ 3 এর উপর যদি আমরা এখন স্কয়ার করি তাহলে এখানে পাবো 9, আর 2 এর উপর স্কয়ার করলে আমরা পাবো 4। এখানে আছে -2, অর্থাৎ এখানে দেখো 4 হবে লসাগু, 4 দিয়ে 4 কে ভাগ করলে আমরা পাবো 1, 9 দিয়ে ওই 1 কে গুণ করতে হবে, তাহলে এখানে পাচ্ছি আমরা 9, মাইনাস এখানে মাইনাস থাকবে, 4 দিয়ে 2 কে গুণ করব, 4 দুগুণে 8। তো 9 এর থেকে যদি 8 বাদ দিই এখানে পাবো 1, আর নিচে আছে কত 4। তো বন্ধুরা এটি হলো আমাদের 6 নাম্বার অ্যান্সার। তো এরপরে আমরা 7 নাম্বার নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা 7 নাম্বার অঙ্কটি দেখো, তবে একটা কথা বলে রাখি, 7 নাম্বার অঙ্কটি তোমাদের পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।